Hello dear learners, welcome to my YouTube channel EduFact. আমি এমডি মিজানুর রহমান আজকে আলোচনা করব রিমুভ টু নিয়ে অথবা TW2 এটাকে অ্যাড করে কোনো সেন্টেন্সকে আমরা কিভাবে কোনো সেন্টেন্সে আলাদা কোনো সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখব যেটা হয়তো খুব কমই জনের জানা আছে। যে নিয়মটা হচ্ছে TW2 এটাকে রিমুভ করে আমরা ডিগ্রি চেঞ্জ করব আর তার সঙ্গে সঙ্গে কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় অথবা সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে হয় অথবা কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে হয় অথবা তার সাথে সাথে রিরাইট ইউজিং সো দ্যাট এরকম করে যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয় সেটা শিখব। তাহলে আজকে চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথম যেটা আমরা শিখব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে হয় অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে হয়, তার সঙ্গে সঙ্গে সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কমপ্লেক্স টু সিম্পল। তাহলে চলো শুরু করি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে TW2 এটাকে রিমুভ করে সেই জায়গায় সো বা ভেরি বসাতে হবে এবং মাঝখানে একটা এক্সট্রা করে দ্যাট বসাতে হবে, তার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট বসাবো এবং তার সঙ্গে সঙ্গে ক্যান নট অথবা কুড নট বসাবো। ক্যান নট বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, কুড নট বসাবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। এরকম হচ্ছে এই নিয়ম। তাহলে এই নিয়ে একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটা হচ্ছে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। এখানে দেখো TW2 আছে আর তারপরে টু ওয়াক আছে। তাহলে আমরা এই সেন্টেন্সটাতে TW2কে রিমুভ করব, রিমুভ করে ওটাকে আমরা কমপ্লেক্স করব অথবা নেগেটিভ করব। তাহলে আমরা TW2 এর জায়গায় কি বসাবো, সো অথবা ভেরি, মাঝখানে একটা দ্যাট বসাবো, এক্সট্রা করে একটা সাবজেক্ট নেব এবং ক্যান নট অথবা কুড নট বসাবো টেন্স অনুযায়ী। তাহলে এখানে যেহেতু ইজ আছে তাই ক্যান নট দিয়ে অ্যান্সারটা করব। তাহলে অ্যান্সারটা হবে দ্য ম্যান ইজ সো অথবা ভেরি উইক দ্যাট, তারপরে সাবজেক্ট কোনটা নেব, যেটা প্রথম সাবজেক্ট ছিল দ্য ম্যান ওটাকেই নেব। তাহলে বারবার দ্য ম্যান বসাবো না, এখানে হি বসাবো। তাহলে হি ক্যান নট ওয়াক, ব্যাস অ্যান্সারটা হয়ে গেল। যদি ইজের জায়গায় অজ থাকতো তাহলে অ্যান্সারটা আমরা করতাম কুড নট দিয়ে। তাহলে অ্যান্সারটা তখন হয়ে যেত দ্য ম্যান ওয়াজ সো অথবা ভেরি উইক দ্যাট হি কুড নট ওয়াক, ব্যাস অ্যান্সারটা হয়ে যেত। তাহলে আমরা কয়েকটা এই নিয়মের এক্সাম্পল দিয়ে দিলাম, সেগুলো তুমি প্র্যাকটিস করো, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের উত্তর জানাও। এবারে 2 নম্বর যেটা নিয়ম সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সের ভেতরে ফর দিয়ে এ অথবা অ্যান বসানোর পরে যদি নাউন থাকে, কোনো নামবাচক পদ, তাহলে একটু আলাদা হবে। তা যেমন কেমন হবে, ক্যান নট অথবা কুড নট যেটা বসাচ্ছিলাম তারপরে একটা এক্সট্রা করে বি বসাতে হবে, BE প্লাস ওই নাউনটাকে বসিয়ে দিতে হবে, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। আগের মতো নিয়মটাই ফলো করবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, দ্য বয় ইজ টু স্লো ফর এ রানার। দেখো এখানে ফর দেওয়া আছে আর একটা এ বসিয়ে রানার নাউন বসানো আছে। তাহলে এখানে অ্যান্সারটা এরকম করে করব, দ্য বয় ইজ সো অথবা ভেরি স্লো দ্যাট হি ক্যান নট বি এ রানার, BE বসালাম। এখানে যদি পাস্ট টেন্স থাকতো, ওয়াজ দিয়ে থাকতো, তাহলে এখানে কুড নট বসাতাম, এটা মনে রাখতে হবে। 3 নম্বরে যেটা নিয়ম সেটা হচ্ছে ফর দিয়ে যদি প্রোনাউন থাকে তাহলে একটু আলাদা হবে। সেন্টেন্সের মানে অনুযায়ী কিছু শব্দ ভার্ব বসিয়ে দিতে হবে, কারণ এখানে তো এক্সট্রা আর ভার্ব নেই। তাহলে আমরা ভার্বগুলো নিজের মতো করে নিয়ে নিব। যেমন হচ্ছে বিয়ার মানে সহ্য করা, এক্সপ্রেস মানে প্রকাশ করা, ক্যাচ মানে ধরা, ম্যাচ মানে যেটা ম্যাচ করা, যেটা হচ্ছে ফিট হওয়া অথবা ফেস অথবা টেক অথবা ড্রিঙ্ক, মানে অনুযায়ী ওখানে নিয়ে নিতে হবে। যেমন পরের যেটা এক্সাম্পল সেটা হচ্ছে ইট ইজ টু হট ফর মি। এখানে দেখো টু হট ফর মি, ফর দিয়ে এখানে মি লেখা আছে, তাহলে প্রোনাউন আছে একটা ফর দিয়ে, তাহলে অ্যান্সারটা একটু আলাদা করতে হবে আমাদের এই নিয়মে। তাহলে লিখবো ইট ইজ সো অথবা ভেরি হট দ্যাট আই ক্যান নট, এখানে আই বসালাম যেহেতু আমার মি ছিল, তাই আই ক্যান নট, এটা দেখো সহ্য করার ক্ষেত্রে হচ্ছে, হট গরম যেহেতু, তাই বিয়ার ইট, ব্যাস অ্যান্সারটা হয়ে গেল। যদি আমি অন্যরকম করে নিই, বিয়ার দিয়ে যদি না দিই, দেখো দ্য কফি ইজ টু হট ফর মি, তার মানে কফিটা হচ্ছে খুবই গরম, আমি খেতে পারছি না। তাহলে এখানে একটু আলাদা খাওয়ার ক্ষেত্রে বসিয়ে দেবো অথবা নেওয়ার ক্ষেত্রে। তাহলে লিখবো দ্য কফি ইজ সো হট দ্যাট আই ক্যান নট টেক ইট, ব্যাস অ্যান্সারটা হয়ে গেল। তাহলে যেরকম মানে থাকবে সেন্টেন্সের ওরকম অনুযায়ী নিতে হবে। আমরা যতটা শিখলাম
ততটা ঠিক টুকে রিমুভ করা শিখলাম। ওই উল্টো করে যদি অ্যাড করে দিই তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল হয়ে যায় এবং নেগেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। এবারে আমরা শিখব কিভাবে TOO ব্যবহার করে ডিগ্রি চেঞ্জ করা যায়। এটা একটা নতুন নিয়ম তোমাদের কাছে হতে পারে, অথবা তোমরা হয়তো কোনোদিন এই ব্যাপারটা নিয়ে শোনোনি। তাহলে TOO-কে রিমুভ করে আমরা ডিগ্রি চেঞ্জ শিখব। তাহলে আমাদের যে নিয়মটা হবে সেটা হচ্ছে, যদি TOO এটার পরে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে তাহলে আমরা TOO এর জায়গাতে তো সো অথবা ভেরি আমরা জানি, এবং সেখানে যেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে সেটা ডিগ্রি ফর্ম লিখে দেব, এবং তারপরে আমরা কম্প্যারেটিভের জন্য যেটা বৈশিষ্ট্য থাকে দেন সেটা বসিয়ে দিব। তারপরে আমাদেরকে কিছু স্পেশাল শব্দ বসাতে হবে, সেগুলো হচ্ছে যেমন ইট ইজ প্রপার অথবা শুড বি, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি, চলো এক্সাম্পলটা দেখি কি আছে। ইট ইজ টু হট, তাহলে দেখো এখানে কিচ্ছু নেই, সাধারণভাবে লেখা আছে ইট ইজ টু হট। তাহলে এখানে আমরা এটাকে ডিগ্রি চেঞ্জ করে লিখবো। তাহলে লিখবো ইট ইজ হটার, হটটাকে দেখো ডিগ্রি চেঞ্জ করে দিলাম, হটার করে দিলাম, তারপরে এক্সট্রা করে দ্যান বসাচ্ছি। তাহলে ইট ইজ হটার দ্যান, তারপরে ইট ইজ প্রপার, ব্যাস অ্যান্সারটা হয়ে গেল। যদি এখানে ওয়াজ দিয়ে থাকতো তাহলে এখানে ওয়াজ করতাম। তারপরে এটা 2 নম্বর একটা এক্সাম্পল, এটার সাথে সাথে অ্যান্সার হবে যে ইট ইজ হটার দ্যান ইট শুড বি, ব্যাস অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এরকম করেও ডিগ্রি চেঞ্জ করা যায়। 2 নম্বর যেটা এক্সাম্পল সেটা হচ্ছে হি ইজ টু ইগনোরেন্ট, তাহলে দেখো ইগনোরেন্ট লেখা আছে, তাহলে এটাকে করব হি ইজ মোর ইগনোরেন্ট দ্যান ইট ইজ প্রপার, ব্যাস অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এটা আরও একরকম করে অ্যান্সার হবে হি ইজ মোর ইগনোরেন্ট দ্যান হি শুড বি, তাহলে এরকম করেও অ্যান্সারটা হয়ে যায়। এই নিয়মের কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম, এই এক্সাম্পলগুলো তোমরা টুকে নিতে পারো। তারপরে এগুলো অ্যান্সারগুলো করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে জানাবে যে কী প্রবলেম হচ্ছে। তাহলে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে ভালো থেকো, পরের ভিডিওটি নিয়ে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি।